আসসালামু আলাইকুম। আজকে একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছিলাম। কালকে জানেন যে আপনারা সবাই যেটা বিমান দুর্ঘটনা উত্তরাতে অনেক শতাধিকের উপরে বাচ্চা মারা গেছে, কিন্তু এটা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা আসে নাই, আমরা যতটুকু শুনতে পারছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কালকে কয়েকটা হসপিটালে গেছি ব্লাড ম্যানেজ করে দেওয়ার জন্য, ব্লাড দেওয়ার জন্য লোক নিয়ে গেছিলাম। কিন্তু সবথেকে বেশি খারাপ লাগছে যেটা কালকে উত্তরার আশেপাশে যত দোকানপাট আছে প্রত্যেকটা দোকানে এত পরিমাণ পানির দাম যে 2 লিটার পানি 600 টাকা করে কিনা লাগছে, কিনে তারপরে বাচ্চাদেরকে গায়ে দেওয়া লাগছে। কারণ কি, পোড়া রোগীদের যদি ঠান্ডা পানি ঢালা হয় তাদের গায়ে একটু ভালো লাগে। এই জন্য বাংলাদেশের মানুষ কতটা খারাপ হতে পারলে যে 2 লিটার পানির দাম 600 টাকা রাখে। এটাই হলো বাংলাদেশ। আজকে 22শে জুলাই, আজকে সকাল 8টা থেকে ব্লাড কার্যক্রম শুরু হয়েছে নেওয়া। কালকে যারা রাস্তার পাশে, হয়তো বা অনেক মেডিকেলের কাছে রাস্তার পাশে শুয়ে শুয়ে ব্লাড দিচ্ছেন, ওইটা এখন একটা চক্র বের হয়ে গেছে। এত পরিমাণ নেগেটিভ রক্ত প্রয়োজন হচ্ছে, এখানে কয়েকটা চক্র বের হয়ে গেছে। এত পরিমাণ নেগেটিভ রক্ত ওরা কি করতেছে এখন পর্যন্ত জানি না, কিন্তু হসপিটাল থেকে যতটুকু আমরা জানতে পারলাম, ওরা বলছে যে রাস্তার পাশে কেউ কোনো ব্লাড দিয়েন না, যার যতটুকু ব্লাড দেওয়া দরকার তারা জরুরি বিভাগে আইসে তারপরে ব্লাড দিয়ে যাবেন। এটা হসপিটাল থেকে জানানো হয়ে গেছে। যারা বাহিরে ব্লাড দিবেন তাদের দায়িত্ব কোনো কিছু হসপিটাল গ্রহণ করবে না, এটা হসপিটাল থেকে বলে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, সবাই আমাকে কমেন্টে বলতেছেন, যে কমেন্ট করতেছেন, মেসেজ করতেছেন, ঠিক আছে, ওটাতে বলা হয়েছিল যে ভাইয়া আমি একটু দূরে আছি, আসতে পারতেছি না। আর একটা জিনিস হচ্ছে যে যারা ঢাকার বাইরে আছেন তাদের এখন দোয়া করা ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না এখন দূর থেকে। যারা ঢাকার ভিতরে আছেন তারাই শুধু আসবেন। আমাদের এখানে নেগেটিভ ব্লাডের খুবই প্রয়োজন। আপনারা আসবেন, এসে ঢাকা মেডিকেল আছে, উত্তরাতে আছে, তারপর কর্মীডল হসপিটাল আছে, এসে দিয়ে যাবেন। আমরা যারা ঢাকার ভিতরে আছি সবাই একটা কাজ করব, যাদের এবি নেগেটিভ, যত নেগেটিভ ধরনের রক্ত আছে সবাই ঢাকা মেডিকেলের যে কোনো হসপিটালে, যাদের যেখানে যেখানে ওদেরকে নেওয়া হয়েছে ওই সমস্ত হসপিটালে আমরা যদি ব্লাডটা দিয়ে আসি আজকে, তাহলে খুবই উপকারিতা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের ভিতরে এমন একটা দুর্ঘটনা, প্রত্যেকটা মানুষের শোকাহত। এই বিষয়টা নিয়ে কেউ রাজনীতি করতেছে, কেউ এটা নিয়ে টিকটক করতেছে, কেউ উৎসব জনতা যায় ভিড় করতেছে, দেখতেছে। ভাই, গ্যাদারিং দরকার নেই এখানে। এখানে একটা মানুষের জীবন চলে যাচ্ছে, এটা নিয়ে রাজনীতি কিসের ভাই? আপনারা রাজনীতি করতেছেন এটা নিয়ে, আবার কেউ টিকটক করতেছে, কেউ পেজে ছাড়ার জন্য যাচ্ছে, এই সমস্ত দরকার নাই। এখানে একটা মানুষের জীবন বাঁচানো সবার আগে তো জরুরি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যাদের কাছে নেগেটিভ জাতীয় যত ধরনের ব্লাড আছে সবাই ঢাকা মেডিকেলে চলে যান। ওখানে ভাই খুবই অবস্থা খুবই খারাপ, পুরো শরীর পুড়ে গেছে। অধিকাংশ বাচ্চাই এখন মৃত্যুর সাথে পাঞ্জা লাগছে। কিন্তু আমরা দেশের ভিতরে এমন একটা পরিস্থিতি, যেখানে এমন একটা পরিস্থিতি সব মানুষ, কালকে আমি যখন ব্লাড দিতে গেলাম ওখানে যাই দেখতেছি মানুষ শুধু দৌড় দিতেছে ব্লাড দেওয়ার জন্য। ভাই আমি যাব, আমি যাব, আমি যাব। বাইক বলতেছে যে আমরা ফ্রি বাইক সার্ভিস দিতেছি, সিএনজি বলতেছে আমরা সিএনজি ফ্রি দিতেছি। কিন্তু যেই জায়গায় মেইন পয়েন্ট দরকার, উত্তরাতে দরকার, যেগুলো ফ্রি দরকার, লাস্টটা নিয়ে আমরা হসপিটালে দিব, হয়তো বা রুগী নিয়ে হসপিটালে দেব, কিন্তু ওখানে ডাবল একটা রিক্সা ভাড়া, যেখানে 20 টাকার ভাড়া ওখানে 500-600 টাকা রিক্সা ভাড়া যাচ্ছে। একটা সিএনজি ভাড়া যেখানে 500 টাকা সেখানে 3000-4000 টাকা সিএনজি ভাড়া যাচ্ছে। বুঝুন এটা বাংলাদেশের ভিতরে কতটা নির্মম একটা পরিস্থিতি, যেখানে 2 লিটার পানির দাম হচ্ছে 30 থেকে 40 টাকা, সেখানে 2 লিটার পানির দাম 600 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে কালকে। এই হলো বাংলাদেশ। যদি আমি আজকে যাব উত্তরাতে, যা দেখি ওখানে পরিস্থিতিটা কী। আর যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অনেকে জানার অনেক কিছু দরকার আছে।
যদি জানার মতো যদি কিছু মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা থেকে এই সমস্ত পরিস্থিতিতে আসা উচিত। আমি যদি যেতে পারি, আপনি কেন যেতে পারবেন না? আমাকে অনেকে কমেন্ট করতেছে, ভাইয়া আমি যেতে চাই, আমি যেতে চাই। কিন্তু আপু, ভাইয়া, আপনারা যে যেখান থেকে পারেন দূরে হলে দোয়া করবেন দূর থেকে, আর কাছে যদি থাকেন তাহলে অবশ্যই হসপিটালে যাইয়া দেখেন যে কোন পরিস্থিতিতে কী অবস্থায় আছে। সবার কাছে এটুকুই রিকোয়েস্ট যে যারাই ব্লাড দিতে চাচ্ছেন তারা অবশ্যই জরুরি বিভাগে যেয়ে ব্লাড দেবেন, হসপিটালে যেয়ে। লোকালে কোথাও ব্লাড দেবেন না, কারণ এখন একটা বিজনেস শুরু হয়ে গেছে এটা নিয়ে। কারণ নেগেটিভ জাতীয় ব্লাড খুবই সংকট, কিন্তু নেগেটিভটাই বেশি দরকার। আপনারা সবাই যেখান থেকে পারেন, যতটুকু পারেন সাহায্য করেন, এটাই রিকোয়েস্ট। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।